মাত্র ২১ বছর বয়সে ডাব্লিউডাব্লিউইতে রাজত্ব করছেন ইউটিউবার আইশো স্পিড, যেখানে ডাব্লিউডাব্লিউই এর অনেক হেভিওয়েট রেসলার রেসলমেনিয়াতে ম্যাচ পাচ্ছেন না, সেখানে একজন ইউটিউবার রেসলমেনিয়াতে ম্যাচ পেয়ে যাচ্ছেন। ২০২৪ সালে র্যান্ডি অর্টনের ভয়ঙ্কর আরকেও খাওয়ার পর এই পর্যন্ত আইশো স্পিডকে অনেকবার দেখা গিয়েছে, তবে ২০২৬ সালে এসে রেসলমেনিয়ার মতন এত বড় একটি জায়গায় ম্যাচ পেয়ে গিয়েছেন। চলুন আজকের এই ভিডিওটিতে আইশো স্পিড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করি। বিশেষ করে বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এবং ক্রেজি ইউটিউবার আইশো স্পিড এখন শুধু ইন্টারনেটে সীমাবদ্ধ নাই, তিনি ডাব্লিউডাব্লিউই এর অনেক উপর লেভেলে চলে গিয়েছেন। একজন সাধারণ মানুষ মাত্র ২১ বছর বয়সে যেখানে স্বপ্ন দেখে, সেখানে আইশো স্পিড একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। আসলে বর্তমান সময়ে রেসলিং জগৎ পাল্টে গিয়েছে। প্রফেশনাল রেসলারগুলোকে ম্যাচ না দিয়ে একজন ইউটিউবার অনেক বড় বড় সুযোগ পাচ্ছেন। ২০২৪ সালের রেসলমেনিয়াতে আইশো স্পিড লোগান পলের প্রাইম ডিঙ্কের বোতল সেজে রিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে র্যান্ডি অর্টনের সাথে ফাজলামি করার কারণে লেজেন্ডারি র্যান্ডি অর্টন উচিত শিক্ষা দিয়েছিলেন। এমনকি অ্যানাউন্সার টেবিলের উপরে খুবই ভয়ঙ্কর আর কেউ মেরেছিলেন। এরপর থেকেই মূলত আইশো স্পিড রেসলিং দুনিয়ার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শুধু তাই নয়, ২০২৫ সালের রয়্যাল রাম্বলেও এই ইউটিউবারকে দেখা গিয়েছিল। সেখানেও ব্রন বেকারের স্পিয়ার খাওয়ার পর আইশো স্পিড এলিমিনেট হয়েছিলেন। তবে ২০২৬ সালে এসে এইবার আইশো স্পিড পুরো রেসলিং ম্যাচ পেয়ে গিয়েছেন। একজন প্রফেশনাল রেসলার না হয়েও আইশো স্পিড যেভাবে একের পর এক আঘাতগুলো সহ্য করছেন, যদিও বা এই বিষয়গুলো দর্শকদের বিনোদন দিচ্ছেন, কিন্তু তাদের কারণে অনেক প্রফেশনাল রেসলার বঞ্চিত হচ্ছেন। যেমন ধরুন সোলো সিকুয়া মেন রোস্টারে ৪ বছর পার করলেও এখনো পর্যন্ত রেসলমেনিয়াতে ম্যাচ পায়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রেসলিং সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।